দেখেন খালি কত সুন্দর দেখা যাবার নিচে। এই যে দেখেন কত সুন্দর সূর্যমুখী ফুলটা ফুটছে। কি বিপদ, এইলাম রোজা থেকে। শুভ সকাল, রমজান মাসের সুন্দর একটা সকালে আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। একবারে গ্রাম থেকে কইতেছি আমি রোজা রাখছি, কিন্তু রোজা রাখলেই কি হবো, তারপরে তো স্কুলে যাম লাগবো। আজকে হলো পঞ্চম রোজা, মানে 4টা রোজা শেষ হয়েছে, আজকে 5 রোজা যাবার নিয়েছি বাবুরে নিয়ে স্কুলে। সারাদিন কি করে দেখতে থাকুন, নদীর যে কাজ আর কি কষ্ট করে এই যে ওঠান লাগে। দেখেন সারাটা চোখ হইসা উঠে লাইছে। বাবু দেখেন স্কুল ড্রেস পরছে, কত সুন্দর দেখাচ্ছে। সবাই মাশাল্লাহ কইবেন। বাবু একটু ঘুরে দেখা আছে, স্কুল ড্রেস পরছে। আঙ্কেল আন্টি গো সালাম দাও। যাও 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 যাও। কি বিপদ, এইলাম রোজা থেকে দেখি যে গোস্তেই নেই কে। দেখি একজন মানুষ পাইনি, জ্বরে দইরা নিয়ে নামাইবো, কি একটা অসুবিধা। মানে এই নদীতে না ভালো রকম রিস্ক আছে, অনেক বড় পুল। এখন হইতেছে গিয়া একজন মানুষ পাইতেছে না, কতজন পোলাহানি বইরা গেল গা। খুব একটা অসুবিধা লাগতেছে। পড়বে আয়, দেখি একজন মানুষ আয়নি, ধরে নিবনি। দেখেন খালি কত বড় কাঁচার ঢুকলাম, বাবুরে পরিয়ে নিয়ে যাবেন নিচ্ছে। এখন যাই গিয়া রোজা রেখে ভালো লাগতেছে না, একবার বেড়তে যাই দেখাবো নি। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। একবারে দুপুরবেলা সবকিছু রেডিমেডি করে নিয়ে পড়ছি। আজকে আমি আপনাকে বানিয়ে দেখাবো আলুর চপ। একবারে মানে গ্রামের মানুষে যেমনি সহজ করে বানাই সেমনি করে দেখাবো। আর আজকে আমি এটা সেগে ফার্মের আলু নিছি। এই ফার্মের আলুগুলো মাঝখান দিয়ে একটু ডুম করে কাটা নেবো। এই যে ফার্মের আলু, আমার কাছে মনে হয় যে আলুর চপ একটু ফার্মের আলু বড় আছে, এনাতে বানাইলেই মনে হয় ভালো লাগে। আলুটা ভালোভাবে দিয়ে নিই। অনেকে আছেন আলু আবার চাক চাক করে কেহে তারপরে আলুর চপ বানানে। আমি কিন্তু একটা বানাইছিলাম রোজার আগেই, আমার এই চ্যানেলের মধ্যে আছে, আপনারা যদি চান ওইটাও দেখে হেরেন, ওইটাও খুব মজা লাগে খেতে। কিন্তু আমার কাছে এই সিদ্ধ করে নিলে আলুটা বেশি ভালো লাগে। চুলাই তেলে কড়াই দিয়ে দেই, আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিই। কড়াই দিয়ে দিব পানি, পানির উপরে দিয়ে দিব দিয়ে রাখা আলু। ঢাকনাতে ঢেকে দিই। কি তালে যে রোদ উঠছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে গা, নামিয়ে নই। আলুর সব বানাবেন নি গা, আলুগুলো ছিলিয়ে নই, ভর্তা বানাবো আলু। আলুগুলো এত ভালোভাবে ছিলিয়ে নিছি, এখন আলুগুলো ভালোভাবে ভর্তা বানিয়ে নিই। আলুটা খুব ভালোভাবে ভর্তা বানিয়ে নিছি। আলু ভর্তার উপরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, সামান্য একটু পেঁয়াজ, পেঁয়াজ খুব একটা দিন না, স্বাদ মতো লবণ।
মাহিয়া নয়া বড় আলুর ভাত তরকারিতে দিলাম সামান্য একটু বেসন সব কিছু ভালোভাবে মাহিয়ে নেবো দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া গোল গোল করে আলুর সব বানিয়ে নিব এই যে এমনি পাতলা পাতলা করে বানামো আলুর চপ বেসনের উপরে আনতে সব ময় মশলা দিয়ে দিই বেসনের উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ কালো জিরে আদা জিরে বাটা পানিতে খুব ভালোভাবে গুলিয়ে নিব বেসনটা খুব ভালোভাবে আমি গুলিয়ে নিছি এখন আমি আলুর চপ বানিয়ে নিব বেসনও গুলিয়ে নিছি আবার আলুর চপটিও বানিয়ে নিলাম এখন খালি বেজে নিব চুলাই তেল গরম হয়ে গেছে এখন তেলে আলুর চপগুলো দিয়ে দিই আপনারা খালি সামনে থেকে দেখেন কত সুন্দর হয়ে যে ফুলছে আমি কিন্তু কোনো প্রকার খাবার সোডা ব্যবহার করি নাই তারপরও যে এত সুন্দর ফুলছে মানে অসম্ভব সুন্দর দেখা যাইতেছে খালি সামনে থেকে দেখেন দেখেন খালি কত সুন্দর দেখা যাবার নিচে আমার আলুর চপ ভাজা হয়ে গেছে এখন তেলে নামে নেই পরের বেসো দিয়ে দেই দিয়ে দিলাম আমি দুটা কাঁচামরিচ দিব আমার হইলে ভালো হইতো কিন্তু আমার কাঁচামরিচ নাই কাঁচা কাঁচামরিচ
আমার কাছে না এই যে মরিচ কাঁচা মরিচের যে চপ হয় না মানে বানাই খুব ভাল লাগে খাইতে মুড়ির লগে মিশিয়ে। হ্যাঁ লম্বা লম্বা মরিচ কনে পাম হ্যাঁ না তো আমাকে টাঙ্গাইলে আমি দেখি না মির্জাপুরে কোনো হানি। আমার দিতে হবে চালুর সব বাজার শেষ না মেনি। মরিচটা আমারে দিয়েছে একটু সময় খালি সামনে থেকে দেখেন আমার আলুর সব গুনে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আলুর সব গুনে কোনো খাবার সোডা ছাড়া বানাইছি কত সুন্দর ফিনিশিং কত সুন্দর ভাবে হয়েছে একবারে সহজ সরল ভাবে আপনাকে দেখাইলাম তাও কত সুন্দর হয়েছে দেখেন এত সুন্দর বাসনা বেরাইছে আলুর সব দিয়ে ইফতারের সময় খামু কারণ আমরা তো বেঁকে রোজা রাখছি। আর ভিডিও কিন্তু এখনই শেষ না আপনারা সারাদিন কি করি দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা বেঁকে সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার আলুর সবটা কেমন লাগলো সত্যি এটা কিন্তু কমেন্টে জানাইবেন। দুপুরে রান্না বাড়া শুরু করে হালাইছে আমার আইতে কত দেরি হয় রাঁধছে হলো পুঁটি মাছের তরকারি তারপরে এই যে একটা শোল মাছ বোনা করবো তারপরে আলু ভাজি খেলা দিয়ে ওঠা লাউ রাঁধছে এটা হলো যে আমার রান্নাঘরে লাউ গাছ আছে না ইলিশ মাছ দে আর এই যে বাবুর নিগে ইলিশ মাছ রানবো এটুকু ভাজি করবো। একদিকে রোজা আর একদিকে খালি দাওমারির কাম আবার রুয়া নাকছে মানে ক্ষেত বুনতাছে ধান বেড়তে কামের মানুষ মানে কামলা। আর এই যে দেখেন রাস্তা দিয়ে সব কিছুই সরিষা এনে থুইছে খালি গাড়ি যাইব আর খালি মলন নাগাল হবো। এই দেখেন আঙ্গ মা কি করে খারা না হেন এমনি একটু দেখে মা হলো বস্তা থেকে হইসা বের করতেছে দেখি মা একবারে চকচকা ধুপড়ি হইছে। এই এখন আঙ্গ মা নিয়ে উড়াইব কত ওয়াক পাখি যাইছে। আর একটা জিনিস মানে এর আগের ভিডিও যারা দেখছেন তারা তো কয়ে হারবেন শুরু থেকে এই দুইটা ক্ষেতের মধ্যে সূর্যমুখী ফুল গাছ বুনছাল মানে বেশি লাগাইছিল কিন্তু ওইলো না পরে খেতে হন আবার বাঙ্গা দিয়ে হালাইছে একটা ফুল ফুটছে আপনাকে দেখামো হন আমি নাম দুফাই নেই আপনাকে দেখামো কি সুন্দর যদি সারা খেত হইতো তাহলে কত সুন্দর দেখা গেত না। মা এখন এই যে উড়াইব সরিষে এই যে আমাকে মা ফ্যান চালু দিয়ে হালাইছে। আমি কিন্তু এগুলা সব কাম পারি এই হইসা উড়ানি ধান উড়ানি দেখেন কত আরাম আমাকে গ্রামের মানুষের। এই যে সিএনজি যাইব গাড়ি যাইব আর খালি মলন হয়ে যাবো গা। দেখেন আমাকে মা সরিষা উড়াইতেছে স্বর্ণের মতো কালার সরিষা। এই যে দেখেন কত সুন্দর সূর্যমুখী ফুলটা ফুটছে যদি রাক্ষাত যদি এই সূর্যমুখী ফুলগুলো হইতো তাহলে কত সুন্দর দেখা যেত তাই না এত সুন্দর কালার হাইরে সুন্দর দেখা যাবার নিছে একটা ফুলে কত সুন্দর দেখা যাবার নিছে। আর যদি এই দুই খেতে হইতো আমাগো এই বাড়ি রে এটা তো আমাগো বাড়ি একবারে ভাইরাল হয়ে গেত গা আমাগো এলাকাটা আজকা না আমাগো নেহা বই নেই ইফতার বানাইতেছে বুঝছেন ছেলেটা সবই পারে কাজ কাম আপনারা নে ভালো দেখো একটা বিয়ে দিয়ে দিন গো। আজকাল ভিডিও বানাবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ।